মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রীতি নিয়ে ধান্দাবাজি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সমীর বাবুকে চ্যালেঞ্জ করছি, উনি আমার বইয়ের লেখা জাল করেছেন। আমি বলছি যে ইউসুফ পাঠান, উনি নামটা বলেননি, আমি নামটা বলেছি। কেন এই বাংলার প্রার্থী হবেন যিনি একটা বাক্য সঠিকভাবে বাংলায় বলতে পারেন না? আমি তার আগে নজরুল বাবুর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। উনি বেসিক্যালি তৃণমূল বিরোধী। কেন উনি তৃণমূল বিরোধী আজকে নিজে মুখে বলে দিলেন। উনি ডিজি উনি হতে পারেননি, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। উনি বললেন একটু আগে, সেখানে ওনার জায়গায় একজন অবাঙালিকে বসিয়েছেন। এর জন্য নজরুল বাবুকে অশেষ ধন্যবাদ, একদিনে ঝুলি থেকে বেড়ালটা বের করার জন্য। আমাকে বলতে দেয়া হোক, আমি সমীর বাবুকে চ্যালেঞ্জ করছি। আমি চ্যালেঞ্জ করি কি হবে? শুনুন, যে উনি আমার বইয়ের লেখা জাল করেছেন। আপনি যে কোনো আইন জানার লোক দেখেন, কোর্টে যান না, কোর্টে গিয়ে প্রমাণ করে দিন না। কোর্টে মামলা চলছে, আজকেও ছিল। আদালতে যান, কোর্টে মামলা চলছে, আজকেও ছিল। আমি এবার লার্জার ইস্যুতে আছি। এটা একটা ব্যক্তিগত আক্রমণ হলো, তার বাইরে বুয়াদার কথার মধ্যে আমি কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পেলাম না। এটা একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো। এখনো তিনজন বলার সুযোগ পাননি। আমি নজরুল সাহেবের সাথে একটা জায়গাতে একমত হলেও আমি তার অতিক্রম করে একটা কথা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রীতি নিয়ে ধান্দাবাজি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে, আমি খালি বলছি এটা কয়েকটা লোককে খালি ধরে তাড়িয়ে দেওয়ার ব্যাপার না। তুমি সুমনদা কালকে যদি কোনো একটা ভারতের কোনো রাজ্য ধরো পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছ, খালি একটা স্টেশনারি দোকানে দাঁড়িয়ে যখন কোনো জিনিস কিনবে, তোমার উচ্চারণ শুনে বাংলা তুমি বাঙালি এটা বুঝে আশপাশের লোক যে তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে না। এই অবস্থায় যে আজকে বাঙালিকে গোটা দেশে পড়তে হচ্ছে, এইটা কি আমাদের প্রাপ্য ছিল? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কিন্তু যেটা বাঙালি হওয়া কি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে স্টিগমা? আমি দ্রুত যাব দুজনের কাছে। দুজনের কাছে অনেকে আমি অনুরোধ করবো এই কথাটা ভবিষ্যতে বলবেন না। ওই যে ধান্দাবাজি, আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। সত্যি তো অবাঙালি একজন আমাদের এইখানে দাঁড়িয়েছে, এই একজন না কয়েকজন। ইউসুফ পাঠান আছে, শত্রুঘ্ন সিনহা আছে, আরো কয়েকজনের নাম আমার অত ভালো মনে নেই, কারণ এই দুজনকে একটু ফেমাস তো, তাই এই দুজনের নামটা মনে আছে। তো এটা কি সম্ভব যে আমাদের বাংলায় দাঁড়িয়ে এই যে বাংলা পক্ষ যে এত চিৎকার করে করে কথা বলে না বাংলায় বাঙালিদের জায়গা কোথায়? তা এই শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠানের বিরুদ্ধে দেখেছি কখনো বাংলা পক্ষ কথা বলেছে? দেখেছি? আমরা তো দেখিনি বাংলা পক্ষ এই দুজনের বিষয় নিয়ে কথা বলেছে, কারণ তারা বলবে না। তারাও জানে যে তারা একদম টিএমসির একদম ঘরের লোক। তারা মানে টিএমসি, ওটাও টিএমসি, বাংলা পক্ষ না, ওটা টিএমসি পক্ষ দেওয়া দরকার ছিল। তো ওটা ভুল করে বাংলা পক্ষ হয়ে গেছে। বাংলা পক্ষ না করে ওটা টিএমসি পক্ষ দেওয়ারই দরকার ছিল, কারণ ওটা টিএমসির আর একটা শাখা বলতে পারো, ঠিক আছে? তোরা বাংলা পক্ষর নামে হিন্দুদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা, হিন্দুদের মধ্যে মারকাটারি করার চেষ্টা, হিন্দুদের মধ্যে হিন্দুর যে একতা আছে সে একতা তার না হতে দেওয়ার চেষ্টা, হিন্দুদের মধ্যে আরও অনেক কিছু বিভেদ ছড়ানোর চেষ্টা করছে এই বাংলা পক্ষ। বাংলা পক্ষ এমনই একটা পক্ষ, বর্তমান সময় বাংলা পক্ষকে দেখলে মানুষের মাথা গরম হয়ে পেট ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এখানে সুমনদীপ প্রশ্ন করেছে, সাংবাদিক সুমনদীপ দেখতে পাচ্ছে, সেটা এবিপি আনন্দে বলছে যে ইউসুফ পাঠান বাংলা সত্যিই যদি আমাদের রাজ্যর রাজনীতি সত্যিই যদি বাঙালিকে এতটাই ভালোবাসে, বাঙালিকে এতটাই প্রিয়, তাহলে কেন বাংলার মতন জায়গায় যারা পরিষেবা দেবে তারা কেন বাঙালি নন? একটা সময় আসবে এমন যে রাজ্যের মানুষ দেখবে, এই যে বাংলাদেশে যেমন গণ আন্দোলন হয়েছে, বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, দেখবে একটা সময় এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে গণ আন্দোলন হচ্ছে। অন্য কোথাও হবে কিনা আমার জানা নেই, বা ওয়েস্ট বেঙ্গলে তো আমি থাকি, আমার ওপিনিয়ন থেকে বলছি, একটা সময় দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও গণ আন্দোলন হচ্ছেই। একদিন না একদিন দেখবে। ওই শফিকুল ইসলাম একটা কথা বলেছিল, যদি এইবারও 26-এ কোনোরকম টিএমসি জিতে যায়, 26-এ পরে টিএমসি ক্ষমতায় থাকতে পারবে না, কারণ গণ আন্দোলন হবে, রিয়েলি হবে। আমারও তাই মনে হয় যে হবে, দেখবে আজ না হোক কাল না হোক পরশু, আমার মনে হচ্ছে হবে। কারণ মানুষের দেখবে তোমরা, মানুষের যেই ভাবনা চিন্তা, প্রত্যেকটা টিএমসি পার্টির কমেন্ট বক্সগুলো, নেতাদের যেগুলো উল্টোপাল্টা কথা বলে তাদের কমেন্ট বক্সগুলো একটু দেখবে তোমরা কমেন্ট বক্সগুলো। দেখো, সবাই যে টিএমসি করলে সবাই খারাপ সেটা কিন্তু না। অনেক লোক আছে যে
মনে করুন আমাদের উপরের নেতাকে বা নেত্রীকে খুশি করার জন্য এমন এমন কিছু মন্তব্য করে বসে, তাতে তো উপরের নেতা খুশি জানি না হয় কি না, কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হয়, দলের যে একটা মানে দলের প্রতি মানুষের ক্ষোভ বাড়ে। দেখো কথা যদি বলে ও, কিন্তু সবাই ওকে কেউ দোষ দেবে না, দোষ দেবে দলকে, ঠিক আছে? যেমন আমিও তো দোষ দিচ্ছি দলকে। তো এইটাই হলো ব্যাপার, যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি ভাত খেয়েছো, উনি উত্তর দিয়েছে কালকে তো আমি শিলিগুড়ি যাইনি। উনি কেন শিলিগুড়িতে আমার সঙ্গে যায়নি, উনি এই উত্তরটা দিল, ঠিক আছে? ওনাকে বলা হয়েছে যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে ইউসুফ পাঠানের মতন লোকরা যে একটা অক্ষর বাংলায় বলতে পারে না, সে কিভাবে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে একজন জননেতা হলো, বা এমএলএ না এমপি ইউসুফ পাঠান, আমার ঠিক জানা নেই, তোমরা একটু জানিয়ে দিও এমএলএ না এমপি কী পদে আছে ইউসুফ পাঠান, আমার জানা নেই। তখন উনি বলছে যে তার আগে আমি একটা কথা বলি ওনাকে, যে উনি কেন তৃণমূল বিরোধী। আরে ভাই তোমাকে প্রশ্ন করেছে তুমি কি ভাত খেয়েছো, উনি বলছে যে হ্যাঁ একটা কথা বলি, এই লোকটা অমুকের বাড়িতে আমি গেছিলাম, উনি কেন আমাকে খেতে দেয়নি, মানে ওনার প্রশ্ন উত্তর এইটা। মানে এইরকম লোক এইভাবেই তারা প্রশ্ন উত্তর কাটিয়ে যায়, এইভাবেই তারা নোংরামি করে। এদের দেখলে তোমাদের কি ইচ্ছে করে সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে লিখবে। আমি জানি তোমাদের এদের দেখলে গায়ের মধ্যে কিরিকিরি শুরু হয়ে যায়, গায়ের মধ্যে যন্ত্রণা জ্বালা শুরু হয়ে যায়, কারণ এরা হলো সেই যন্ত্রণা জ্বালা শুরু হওয়ার মতনই লোক। এরা সেই টাইপেরই লোক যাদের দেখলে মানুষের মাথা গরম হয়ে যায়, পেটে বদহজম হবে, আরও অনেক কিছু হতে পারে, এদের দেখলে। তো কী বলবো ভাই, বর্তমান সময় সিচুয়েশন তো এটাই চলছে। এখানে লিখছে দেখো, এখানে আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই যে বাংলার মানুষ বর্তমান সময়ে কি বলছে। দেখো, মমতা ব্যানার্জি 100% ধান্দাবাজ না হলে আপনি থাকতে ইউসুফ পাঠানকে এমপি বানায়, আর ইউসুফ পাঠানকে ওইখানকার মানুষ ভোটও দিয়েছে। কংগ্রেস নেতার অধীর চৌধুরীর ওইখানে ইউসুফ পাঠানকে দাঁড় করেছে, আর ইউসুফ পাঠানকে কিন্তু ওইখানকার যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘু ভাইরা আছে, তারা বিপুল ভোটে ভোট দিয়েছে। কারণ কি বলবো ভাই, সংখ্যালঘু ভাইরা একবার ভাবলো না ইউসুফ পাঠান তার বাড়ি না এখানে, ঘর না এখানে, যে তাকে কোনখান থেকে 7 সমুদ্র 13 নদীর পার করে আমাদের এখানে এসে সে ইউসুফ পাঠান আমাদেরকে কি সেবা দেবে, যে বোঝে না বাংলা। আমি যদি বলি স্যার ইউসুফ পাঠান জি আমার তো বউ চলে গেছে, বা আমার ঘরে 10 দিন ধরে খাবার নেই, উনি বলবে ক্যা হুয়া তেরা পেট মে দর্দ হুয়া, এরকম করে বলবে ইউসুফ পাঠান, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার, যে বোঝে না বাংলা তাকেই কিন্তু বাঙালিরা ভোট দিয়ে এমপি বানালো। এখন অনেক নিউজে দেখছিলাম ওই ইউসুফ পাঠান নাকি এই ভোটে জেতার পরে নাকি খুব একটা ওনাদের গ্রামেই যায়নি, বলছি ইউসুফ পাঠানকে ভোট দিয়ে আমাদের সব থেকে বড় ভুল হয়েছে। এখন ওনারা ভুল ওনাদের বুঝতে পারছে ভাই, এই হলো বর্তমান সময় অবস্থা। কি করে সম্ভব ভাই? এরা প্রচুর টাকা দিয়ে এরা সিট কেনে, এরা ফ্রিতে সিট কেনে না ভাই, এদের বাড়ি মনে করো অনেক দূর, সেখান থেকে এখানে এসে ভোটে দাঁড়াবে কেন? এরা সিটটা কিনে ভোটে দাঁড়াবে, যদি ভোটে মনে করো জিতে গেল, এইবার না সারা জীবন না তাদের একটা ভাতা পায় তারা, ঠিক আছে? যতদিন বাঁচবে এই লাভে তারা দাঁড়ায়, ততদিন বাঁচবে। আর ভোটে জিতে গেলে মানে 2 লাখ টাকা না 3 লাখ টাকা স্যালারি আছে তাদের, ঠিক আছে? আমার ঠিক জানা নেই, 2 লাখ ওরকমই হবে, 2-3 লাখ টাকা স্যালারি হবে। আর তোমার এরা যখন এমপি কোটা শেষ হয়ে যাবে তারপরে তারা একটা ভাতা পাবে, ঠিক আছে? সেই ভাতাটা মনে করো সারা জীবন চলবে ভাতাটা, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু ভোটে দাঁড়ায় মানুষ। সেবার জন্য যদি দাঁড়াতো, ওনার বাড়ি কোথায় সেখানে উনি ভোটে দাঁড়াতে পারতো, উনি এখানে এসে তো ভোটে দাঁড়াচ্ছে। এগুলো কেন্দ্রীয় লেভেলে না, মানে তোমার রাজ্য লেভেলে, কেন্দ্রীয় লেভেলে না, সব সিট কেনাবেচা হয়, বুঝতে পারছো? কেনাবেচা হয় যখন, তখন তারা এইভাবে কেনাকাটি করে দাঁড়িয়ে পড়ে। যাই হোক বন্ধুরা, আমি কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই। এখানে কী লিখছে, এই শ্যামল বাবুটা নিজেকে খুব স্মার্ট ভাবে, ভারী একটা বললাম কেমন দিলাম ভাব। এখানে হচ্ছে তৃণমূল দালালের জন্য আজকে বা আগামীকাল এই চ্যানেলে আসবে সবাই একটা কথা বলবে, তোতা পাখি মমতা বন্দ্যোপাধ্যায়, চাকর মমতা বন্দ্যোপাধ্যায়, পা চাটা সব ফালতু লোক ভাই, ঠিক আছে? এই হলো ভাই জয়দেব হালদার লিখেছে ভাই এটা, ঠিক আছে ভাই? এখন বর্তমান সময়ে এই লোকটাকেও, আগে এখানে একটা অন্য লোক আসতো, বাট বর্তমান সময় এই লোকটাকেও বর্তমান সময় মানুষ কিন্তু পছন্দ করে না ভাই। ওনার কথাবার্তাগুলো একদমই জঘন্য, নেওয়ার মতন না ভাই। সমীর চক্রবর্তী একদম পচে গেছে, সুমনদা অনুরোধ ও সমীর বাবুকে ওখানে বসাবেন না, মান সম্মান শেষ, ঠিক আছে? ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ নেত্রী। এখানে একদম লিখতে পারছে তৃণমূল চোরগুলোকে মানুষ কখনো চিনতে পারলো না। এই বাংলা মানুষ চিনতে পারবে না, কারণ কী করে চিনবে? কেউ যদি চিনতে চায় তার মুখে দিয়েছে ভাতা, সে আর চিনতে চাইছেও না, চিনতে পারলেও চাইছে না। বাঙালির শ্রমিকরা গুজরাটে কাজ করে, তেমনি বহরমপুরের লোকসভা সাংসদ গুজরাটি, ঠিক আছে? ওই ইউসুফ পাঠান ভাই, ঠিক আছে? এখানে ভাই কী লিখছে ভাই, এখানে যে পুলিশ প্রশাসন ও আইন আদালত সব কিছুই কিনে নিয়েছে এই তালিবানি দিদির সরকার। ভাই মানুষের ভাই এখানে কি লাগছে কি, বামপন্থী বাবু তখন কোনো জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে দেওয়া হয়নি, তখন কি উনি বাঙালি ছিলেন না? ঠিক আছে, তৃণমূলের যে কোনো বিষয় কোর্টে যান, কেস করুন, কোর্টে গিয়ে মামলা হারিয়ে দিলে বিচারক বিজেপির দালাল।
ভাই এই চলছে ভাই, সত্যি ভাই। তৃণমূল নেতারা বর্তমান সময়ে কোনো ইস্যু নিয়ে যদি কোর্টে যায়, মানে কোর্টে যায়, বলবে কোর্টে যান, আপনার তো সমস্যা, কোর্টে গিয়ে কেস করুন। তখন কোর্টে গিয়ে যদি কোনো মামলা হেরে যায় তারা বলবে এই বিচারক শালা বিজেপির দালাল, ঠিক আছে? কী করবে ভাই? আমাকেও এখন মানুষ দাগিয়ে দিচ্ছে আমি নাকি বিজেপির দালাল। ভাই আমি বিশ্বাস করো, আমি কোনো পার্টিকে সহমত করি না, সিপিএম না বিজেপি না কংগ্রেস না তৃণমূল। আমি ভাই মানুষের কথা বলতে চাই, ঠিক আছে? আমি ভাই কোনো পার্টির ঝান্ডা ধরতে চাই না বর্তমান সময়, ঠিক আছে? আমি মানুষের কথা বলতে চাই যে মানুষ কোনটা চায়, মানুষ কি চায়, আমি সেটাই চাই ভাই। আমি সবসময় ভাবি একটা কথা, যে আজকে তৃণমূল আমাদের সঙ্গে যা করছে, কালকে বিজেপি যে এসে এটা করবে না তার কি গ্যারান্টি আছে? করতেও পারে ভাই। তখন ভাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলবো। শাসক দল হলে তার সমালোচনা হবেই ভাই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভাই, ঠিক আছে? নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। এই ভিডিওটা লাইকটাকে রাখলাম মাত্র 200 লাইক, 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো ভাই, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো, দেখছো, সেটাও ভাই কমেন্টে জানিও। আজকে আমাদের শেষ করছি, বাই বাই।